রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফ্রাইড রাইস বানিয়ে ফেলুন বাড়িতেই। একদম ঝরঝরে হবে। ফার্স্টে আমরা একটা প্যানে ফুটন্ত গরম জলের মধ্যে তেজপাতা দিব। তেজপাতার মধ্যে লং, দারচিনি, এলাচ দিয়ে ফুটতে দিব। ফুটন্ত হয়ে গেলে ওইখানে আমরা সাদা তেল ব্যবহার করব। সাদা তেলটা একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা বাসমতি চাল বা পোলাও চাল বা চিনি গুঁড়ো চাল দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তারপরে নাড়াচাড়া করে একটু লবণ দিব। তারপরে এই চালগুলোকে আমরা 80% সিদ্ধ করব, যাতে একদম পুরোপুরি সিদ্ধ না। তারপরে চালগুলোকে ছেঁকে একটা প্যানে সাদা তেল দিব, সাথে একটু ঘি দিয়ে দেবো 1 চামচ। একটু গরম হওয়ার পরে আমরা ওখানে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু বাদামি করে ভেজে নিব। ভাজা একটু অপেক্ষা করবো। তারপর দারচিনি, এলাচ দিব তেলে। তারপর হচ্ছে গাজর কুচি দিব। একটু নাড়াচাড়া করে একটু ভালো কয়েকটা নাড়া দিব। তারপর হচ্ছে আমরা এখানে ক্যাপসিকাম ব্যবহার করব। আমি সবুজটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে অন্য ধরনের যেমন হলুদ, লাল এই ক্যাপসিকামগুলো ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে সবুজটা ছিল, তাই আমি সবুজটাই শুধু ব্যবহার করেছি। এটাকে একটু নাড়াচাড়া করে এটা হাই আঁচে এটাকে ভাজতে হবে। লো আঁচে ভাজলে এটা কিন্তু একদম লেগে যাবে, এই জন্য ভালো হবে না। কাঁচা মরিচ দিব ঝালের জন্য। কাঁচা মরিচটাকে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভাজবো। ভাজার পরে আমরা এখানে গোলমরিচ ব্যবহার করব। গোলমরিচটা 1 চামচ দিয়েছি আমি। আপনাদের একটু ঝাল বাড়িয়ে নিতে চাইলে দিতে পারেন, সমস্যা নেই এটাতে। তারপর হচ্ছে আমি ডিম ভেজে নেব এক সাইডে, যাতে একটা জুসি ডিমটাকে ভেজে আলাদাকে আমি উঠিয়ে নেব না। একটা জুসি ভাবের জন্য আমি ডিমটাকে এখানে ভাজবো। একটু স্বাদ মতো লবণ দিব। লবণটা দেওয়ার পরে আমি এখানে আবার ডিমের সাথে কালো গোলমরিচটা ব্যবহার করব। একটু নাড়াচাড়া করে আমি ওই যে ছেঁকে রাখা ঠান্ডা করে রাখা যে ফ্রাইড রাইসের যে চালটা আছে সেখানে এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিব, যাতে মশলাগুলো ভালো করে এটার সাথে নাড়াচাড়া করে দেবো। তেলটাও যাতে সব কিছুতে ভালো মতো লেগে যায়। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব, বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে নাড়াচাড়া দেওয়ার পর দেখুন ঝরঝরে হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস।